স্ত্রীর সঙ্গে বিশ্বনবীজি একটু ঘোরাঘুরি করতেন। আপনারাও ঘুরবেন, স্ত্রীকে পর্দা করে নিয়ে আপনি যে কোনো জায়গায় ঘুরতে পারেন, এটা বিশ্বনবীজির সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাত আপনারা আদায় করবেন। সাত নাম্বার ছিল স্ত্রীর মেসওয়াক দিয়ে আপনি মেসওয়াক করবেন। স্ত্রীর মেসওয়াক দিয়ে কি করবেন? এটা কিন্তু সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কারিবুল মউত যখন তার নিকটবর্তী হয়েছে, আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার মুখটা দুর্গন্ধ মনে হচ্ছে, মেসওয়াকটা কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে বিশ্বনবীজি আছেন। আয়েশা কিভাবে উঠবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই মেসওয়াকটা এনে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন বললেন, আয়েশা বললেন, কিন্তু মেসওয়াকের আগাটা ছিল শক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিবাতে কষ্ট হবে বিদায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তার মুখ দিয়ে সেই মেসওয়াকটি চাবায়া বিশ্বনবীজির হাতের মধ্যে উঠায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি সেই মেসওয়াকের আগায় কিছু থুতু লেগেছিল, প্রিয় নবীজি সেই থুতুগুলো পান করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আয়েশা বলেন, আমি সেই দিক দিয়ে শ্রেষ্ঠ। প্রিয় নবীজি মৃত্যুর শেষ সময় আমার মুখের লালা তার শেষ খাবার হিসেবে গ্রহণ করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তো এসব করতে চাই না। ভালোবাসা কিভাবে হবে? বিশ্বনবীজির আপনি সিরতকে ফলো করেন, আপনার ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 8 নাম্বার হলো স্ত্রীর কোলে হেলান দিয়ে আপনার কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। 9 নাম্বার স্ত্রীর প্রশংসা করতে হবে। বানিয়ে প্রশংসা করবেন। পারবেন না? পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু স্ত্রীর একটু যদি নুন বা মরিচ কম হয়, গোষ্ঠী উদ্ধার করে, এরকম স্বামী আছে না নাই? কথা বলেন না কেন? আছে। স্ত্রীর তরকারি ভালো হলে মাঝে মধ্যে একটু প্রশংসা করিয়েন। এত কষ্ট করে আপনাকে রান্না করে খাওয়ায়, বিশ্বনবীজি নিজেই তার স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আয়েশাকে তিনি আয়েশা না বলে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? আলাদা আলাদা সুন্দর নাম দিয়ে ডাকবেন, যাতে করে আপনার স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট হয়। এই জন্য বিশ্বনবীজি বলেছেন, স্ত্রীকে আলাদাভাবে তাদেরকে ভালোবাসতে হবে, তাদের প্রশংসা করতে হবে। আমরা প্রশংসা করি স্ত্রীর না, অন্য আর এক মহিলা। ঠিক কিনা বলেন? এই জন্য তো আমাদের সমাজটা শেষ হয়ে যাচ্ছে। 10 নম্বর হচ্ছে স্ত্রীকে সহযোগিতা আপনাকে করতে হবে। আনাজ করতেছে, আপনি অন্য কাজটা, তরকারিটা একটু আগায় দেন, এটা পানি একটু নিয়ে আসেন কলেবাদ থেকে, খাবার বসেছেন, এটা করেন। স্ত্রীকে সহযোগিতা করেন। খালি আপনি স্ত্রীর কাছ থেকে সহযোগিতা নেবেন, আপনি কোন লাটের বড় লাট? যেখানে বিশ্বনবীজি নিজেই স্ত্রীকে সহযোগিতা করেছেন। এই 10টি গুণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে সংসারটা দুনিয়াতে আল্লাহর জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা?